হুট করে তেলের দামটা যেভাবে বাড়ছিল, আমরা চাই আর একটু কমুক। আমরা চাই যে পেট্রোলের দামটা, বিশেষ করে পেট্রোল যেহেতু বেশি ইউজ হয়, এটা 100-র নিচে থাকলে পরে ভালো হয়। আন্তর্জাতিক বাজারে যদি বাড়ে আমাদের এখানে বাড়বে, আন্তর্জাতিক বাজারে কমে, সেই সময় যদি কমে তাহলে আমাদের সাধারণ যারা ক্রেতা বা আমরা জনগণ আছি তাদের সহনীয় পর্যায়ে থাকবে। না, এটা ভালো সব দিক থেকে আমাদের জন্য, বিশেষ করে বাইকারদের জন্য ভালো, কারণ সব কিছুর হুট করে তেলের দামটা যেভাবে বাড়ছিল, আমরা চাই আর একটু কমুক। কারণ বাইকাররা আমরা যেভাবে চলাফেরা করি, আমরা স্টুডেন্ট, আমরা তো অবশ্যই বাসা থেকে খরচ নিয়ে চলি, আমাদের দ্বারা এত টাকায় তেল কেনা একটু কষ্টদায়ক হয়ে যায়। তেলের দাম কমে যাচ্ছে বা কমছে বা কমবে সামনে, এটা সরকারের অনেক ভালো একটা সিদ্ধান্ত। আমরা চাই যে পেট্রোলের দামটা, বিশেষ করে পেট্রোল যেহেতু বেশি ইউজ হয়, এটা 100-র নিচে থাকলে পরে ভালো হয়, যেহেতু আন্তর্জাতিক বাজারের দামটা খুব কম। আর পাশাপাশি ডিজেলের দামটা যদি কম থাকে তা আমাদের কৃষক উপকৃত হবে, এটাই আমাদের চাওয়া। সরকারের যে বক্তব্য, আমাদের জ্বালানি তেলের যে মূল্যর যে কমানোর যে প্রস্তাব আছে, এটার যে কার্যকারিতা আমাদের কাছে একটা সহনীয় পর্যায়ে আসবে, এবং এটা যদি আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে চলাফেরা করে, আন্তর্জাতিক বাজারে যদি বাড়ে আমাদের এখানে বাড়বে, আন্তর্জাতিক বাজারে কমে, সেই সময় যদি কমে তাহলে আমাদের সাধারণ যারা ক্রেতা বা আমরা জনগণ আছি তাদের সহনীয় পর্যায়ে থাকবে। এবং এটার আরেকটা বিষয়, যাতে পেট্রোল মালিকের যেখানে আমরা কমপ্লেন পাই যে তাদের মিটারে ট্যাম্পারিং, এই চুরি যাতে কোনোভাবে তারা করতে না পারবে, এইভাবে যাতে সরকার সজাগ দৃষ্টি রাখে।